তো আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন রেডমি নোট 9 আর কি। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে মূলত একটি কাজ দেখাবো, সেটি হলো রেডমি নোট 9। এই সেটটিতে কি ডেড কন্ডিশন প্রবলেমে আছে। তো ডেড কন্ডিশন সমস্যাটি এটি কিভাবে ঠিক করবেন, একটি ফোন ডেড ভাবে আসলে কিভাবে স্টেপ বাই স্টেপ মাল্টিমিটার এবং পাওয়ার সাপ্লাই দিয়ে চেকিং এর মাধ্যমে রোগটি ফাইন্ড আউট করে কাজ করবেন, সেটি আজকে মূলত আপনাদেরকে দেখাবো। আর এই আমার পাশে আমার স্টুডেন্ট বসা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সুমন, আমি এসেছি পটুয়াখালী 10 মিনিট থেকে। তো বন্ধুরা, চলুন আজকের মূলত ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি রেডমি ফোন, আর এটি হলো রেডমি নোট 9, ঠিক আছে। তো রেডমি নোট 9 এই সেটটি আমার কাছে আছে ফুললি ডেড কন্ডিশন। ফোনটি এক কথায় অন হইতেছে না। তো স্টেপ বাই স্টেপ আমরা চেকিং এর মাধ্যমে বের করব যে কি কারণে সেটটি অন হইতেছে না, ঠিক আছে। তো আমরা সর্বপ্রথম সেটটি খুলে নিব। তো বন্ধুরা, এই হলো আমাদের মাদারবোর্ডের কন্ডিশন। আর বন্ধুরা, এর আগেও হয়তো কোনো টেকনিশিয়ান ভাই দেখছিল, দেখতে পাচ্ছেন উপরের যে টিনগুলো থাকে সাপোর্ট টিনগুলো, সেই টিনগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে না। আর আমরা এখন যে কাজটি করতে পারি সেটি হলো ডেড কন্ডিশন একটি সেট আসলে আমরা ফার্স্ট স্টেপ ব্যাটারি চেক করতে পারি। ব্যাটারি চেক করার পর তারপর আমরা পাওয়ার কি লাইন চেক করতে পারি, তারপর পাওয়ার এসিতে হাত দিতে পারি। কারণ এখন যেহেতু আপনার কাছে ডেট আসছে, তো আপনি কি করবেন এখন? কি আপনি দেখা গেছে আপনি যদি খুইলা এমএমসিতে হাত দেন বা সিপিওসিতে হাত দেন, এভাবে না, স্টেপ বাই স্টেপ চেকিং এর মাধ্যমে আপনাকে রোগটি নির্ণয় করে তারপর বের করতে হবে যে সেটটিতে কি সমস্যা হয়েছে মূলত। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন মাদারবোর্ডের কন্ডিশন মোটামুটি আর কি দেখা হয়েছে, হয়তো ঘাটাঘাটি করা হয়েছে, কিন্তু আমরা আমাদের মতো দেখবো। তো এখানে আমার রাখা আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন ডিজিটাল পাওয়ার সাপ্লাই এবং ডিজিটাল মাল্টিমিটার। তো এই দুটি রাখা আছে, আমরা এই দুটি দিয়ে আগে স্টেপ বাই স্টেপ চেকিং করে নিই, তারপর আপনাদেরকে আমি দেখাইতেছি কিভাবে কাজটি করবেন। তো যেহেতু এখানে আমার মাদারবোর্ডটি আমার হাতে আছে, সেহেতু আগে আমরা ব্যাটারি চেক দেবো। সেহেতু ব্যাটারি চেকিং এর জন্য আমরা এখানে ভোল্টেজে রাখতে পারি, ডিসি ভোল্টেজে। তো ডিসি ভোল্টেজে রাখার পর আমরা আগে এখানে ব্যাটারিতে চেকিং করতে পারি, ব্যাটারিতে যথেষ্ট পরিমাণ চার্জ আছে কিনা। অনেক সময় হয় কি বন্ধুরা, ব্যাটারিতে চার্জ থাকে না, সে কারণেও কিন্তু একটি ফোন ডেড হতে পারে। তো প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 3.9 আর কি ভোল্টেজ আছে, তার মানে আমাদের ব্যাটারিতে কিন্তু যথেষ্ট পরিমাণ চার্জ আছে, ঠিক আছে। এই পর্যায়ে কিন্তু আমাদের সেটটি অন হওয়ার কথা। সাধারণত 3.7 হলেই কিন্তু আমাদের সেটটি অন হবে। তাই এখানে আমরা চার্জ দেখতে পাচ্ছি 3.9, দেখতে পাচ্ছেন 3.9। কিন্তু তারপর আমরা ব্যাটারিটা আবার লাগিয়ে তারপর চেষ্টা করি লাগানোর পর যে সেটটি অন হয় কিনা। এখানে পাওয়ার কি লাইন আছে, দেখতে পাচ্ছেন পাওয়ার কিতে আমরা চাপ দিতেছি, দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কোনো প্রকার কিন্তু অন হইতেছে না, আর আমাদের ব্যাটারি কানেকশন কিন্তু দেওয়া আছে। তো এই মুহূর্তে আপনি কি করবেন, যেহেতু সেটটি ডেড কন্ডিশনে আছে, সেহেতু আপনি এখানে ডায়োড রেঞ্জে রাখতে পারেন যে সেটটি হাফ শট হয়ে আছে কিনা বা ফুল শট হয়ে আছে কিনা বা কোনো লিকেজ শট হয়ে আছে কিনা, ঠিক আছে। সেই জন্য আপনি এখানে ডায়োডে রাখতে পারেন, ডায়োড রেঞ্জে রাখা হলো। ডায়োড রেঞ্জে রাখার পর এখানে আমরা চেক করতে পারি। দেখা গেছে এখানে আমরা একটি লাইন ধরবো, এটি ধরার পর গ্রাউন্ড টাচ করলাম, এখন পজিটিভে টাচ করবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ব্যাটারি সিম্বল আছে পজিটিভ, তাহলে পজিটিভ লাইন এইটি, ঠিক আছে। তো আপনারা যদি একটু এখানে আমার মাল্টিমিটারের দিকে ফলো করেন তাহলে দেখতে পারবেন আমরা এখানে দুটি প্রুফ এখানে একসাথে লাগাবো। এখানে আমরা একটু লাইনটি ঘুরিয়ে ধরি, দেখতে পাচ্ছেন বন্ধুরা সাধারণত 490 কি ভ্যালু আছে, তার মানে আমরা উল্টো করে ধরার পর কিন্তু আমাদের ভ্যালুটি সেম আছে, ঠিক আছে। আপনার 600 থেকে 400 আশেপাশে ভ্যালু থাকার কথা, তো আমরা 490 পাইছি। তো এখন আমরা লাইনটি ঘুরিয়ে ধরবো। সরি বন্ধুরা, এখানে ধরা হয়নি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2900 এসে চলে যায়, তার মানে সেটটি কিন্তু হাফ শটও নাই এবং ফুল শটও নাই, কোনো প্রকার শর্টই নেই এক কথা, ঠিক আছে। আর এটি যদি আপনার 2000-এর নিচে থাকতো
দেখা গেছে 1200, 800, 700, তার মানে এটা হাফ শর্ট ছিল। আর তার মানে আমরা মাল্টিমিটার দিয়ে যেটি বুঝলাম যে যেহেতু এখানে 2900 মতো রিডিংটি এসে চলে যায়, সেহেতু এখানে কোনো প্রকার শর্ট নেই, ঠিক আছে। তো এখন আমরা ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করবো। পাওয়ার সাপ্লাই দিয়ে চেকিং এর পদ্ধতিটাও আজকে আপনাদেরকে দেখাবো। সেহেতু আমরা একটি লাইন গ্রাউন্ড করবো আর পজিটিভ দিয়ে আমরা চেক করবো যে কোনো প্রকার কাজ করে কিনা, ঠিক আছে। তো আমরা এখানে পাওয়ার সাপ্লাইতে চলে যাই। তো বন্ধুরা এখানে পাওয়ার সাপ্লাইয়ের একটি প্রুফ আছে, এই প্রুফটির যেটি আর কি ব্ল্যাক, সেটি আমরা গ্রাউন্ড করব, পজিটিভ দিয়ে আমরা চেক করবো, ঠিক আছে। তো পজিটিভ দিয়ে চেক করার জন্য আমাদের অবশ্যই চেকন কিছু ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার সাপ্লাই থেকে কিন্তু আমরা কিন্তু এখানে কানেক্ট করছি, আমাদের পাওয়ার সাপ্লাই থেকে কিন্তু কোনো প্রকার রিডিং টানতেছে না, ঠিক আছে। চাপ দিয়ে দেখি যে কোনো প্রকার এখানে রিডিং শো করে কিনা। আমিনুর ভাই চাপ দেন তো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাওয়ার কি চাপ দেওয়ার পরও এখানে কোনো প্রকার ভ্যালু শো করতেছে না, ঠিক আছে। তো আমরা যেহেতু এখানে পাওয়ার কি চাপ দিছিলেন বন্ধুরা, একটু ভালো করে দেখে নিই আগে, কারণ যে কোনো কাজ একটু ছোটখাটো ভুল করলে কিন্তু হবে না। আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করব, ঠিক আছে। আমরা এখানে গ্রাউন্ড করে দেখেছি গ্রাউন্ড হয় কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু রিডিং টানতেছে, ঠিক আছে। গ্রাউন্ডে গ্রাউন্ড রিডিং টানতেছে, তার মানে আমাদের লাইনটি সঠিক আছে। তো আমরা এখানে পজিটিভ যেহেতু লাইন, পজিটিভ লাইনটি আমরা এখানে দিতে পারি, পজিটিভে ধরা হলো। এখন আমরা পাওয়ার কিতে প্রেস করে দেখতে পারি। তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের পাওয়ার কি আর কি পাওয়ার সাপ্লাই লাইনটি কিন্তু ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইটি আমরা একটি গ্রাউন্ড করে নিলাম, একটি পজিটিভ দিয়ে টাচ করলাম, দেখতে পাচ্ছেন পাওয়ার কি লাইন ঠিক আছে। তো আমরা এখানে ব্যাটারি কানেক্টরে পজিটিভ লাইন টাচ করলাম, এখন আমরা পাওয়ার কিতে প্রেস করতেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা পাওয়ার কিতে প্রেস করার পর কিন্তু কোনো প্রকার রিডিং টানতেছে না, ঠিক আছে। তো এখন আমরা কি করব? আচ্ছা আমি যদি বলি এখন সিপিইউসি তুইলা রিবোলিং করব, তা যদি না হয়, আমি যদি বলি যে ইএমএমসি তুইলা ফেলবো, নেটওয়ার্ক তুইলা ফেলবো, তারপর আমি কি করণীয়টা কি, এইটাই হলো মূলত কাজের একটি ধাপ, ঠিক আছে। তো আমি যদি এখন বলি যেহেতু পাওয়ার কি লাইন, পাওয়ারটা যেখান থেকে আসবে আমরা সেইটি আগে চেক করব, ঠিক আছে। তো পাওয়ার কি যেহেতু পাওয়ার আইসি থেকে আসে, তো পাওয়ার আইসি থেকে কোথায় কোথায় লাইনগুলো গেছে সেই জন্যই আমাদের মূলত ডায়াগ্রামগুলো প্রয়োজন হয়। তো বন্ধুরা আমরা ডায়াগ্রামের দিকে ফলো করে কাজটি করব, ইনশাল্লাহ আমাদের কাজটি 100% হওয়ার সম্ভাবনা আছে। তো যেহেতু কে কিভাবে দেখলো সেটি কোনো বিষয় না। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন মাদারবোর্ডটি এখান থেকে খুলে নেব, ঠিক আছে। আমরা ফার্স্ট স্টেপ ব্যাটারি চেক করে নিলাম, ভোল্টেজ ঠিক আছে, যে ভোল্টেজ আছে তাতে আমাদের ফোনটি অন হওয়ার কথা। আর দেখতে পাচ্ছেন মাদারবোর্ডের কন্ডিশনটা কিন্তু খুবই খারাপ, অনেক ভাই হয়তো দেখছিল। দেখতে পাচ্ছেন মাদারবোর্ড কিন্তু দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি ভাবে। তো এখানে যেহেতু পাওয়ার কিল লাইন যেহেতু এখানে, তো এখান থেকে আমরা চেক করতে পারি, ঠিক আছে। তো আমরা যেহেতু চেক করব, এখানে বোর্ডটি থাকুক, আমরা ডায়াগ্রামে সরাসরি চলে যাই, বা এখানে আরেকটি বিষয় আছে ডায়াগ্রামে আমরা চলে যাই, তারপর আপনাদেরকে ইজিলি ভাবে দেখাইতেছি। তো বন্ধুরা এটি হলো বর্ণীয় স্কিমেটিক একটি ডায়াগ্রাম, যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল লাগে আর কি, তাহলে আপনার অর্ধেক করে নিতে পারবেন। আর যদি একজন ইউজার হন তাহলে আপনারা একভাবে ব্যবহার করতে পারবেন। আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হলো, এখানে আমরা সিলেক্ট করা আছে, এটি হলো রেডমি নোট 9, ঠিক আছে। তো এটি হলো রেডমি নোট 9 এর একটি ডায়াগ্রাম, আর আমার কাছে যে সেটটি আছে বর্তমানে সেটি হলো রেডমি নোট 9। তো ডায়াগ্রামটিতে আমি এখানে ওপেন করে রেখেছি, এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি ভাবে যে এই হলো আমাদের পাওয়ার কি। আমি স্টেপ বাই স্টেপ দেখাই আপনাদেরকে বন্ধুরা। এই হলো আমাদের পাওয়ার কির যে সিম্বলটি আছে, 4টা পাও দেখতে পাচ্ছেন এখানে, যে 4টি পাও যে আছে, এই 4টি পাও কিন্তু এইগুলো, ঠিক আছে। 4টি পাও কিন্তু এগুলো, ঠিক আছে। তো এখন আপনার যে কাজটি করতে হবে সেটি হলো আপনার আগে ভ্যালু চেক করতে হবে যে এখানে কোনো প্রকার ভ্যালু আছে কিনা। তো যেহেতু এটি হলো ডান পাশে, সরি বাম পাশে, বা পাশে, এটি হলো বা পাশে প্রথম যে লাইনটি আছে তার পরেরটা, ঠিক আছে। তার পরেরটা হলো পাওয়ার কিল লাইন, ঠিক আছে। আর এগুলো হলো ভলিউম আপ ডাউন, ঠিক আছে। তো আমরা যেহেতু পাওয়ার আসতেছে না সেহেতু পাওয়ার চেক করব। তো পাওয়ার চেক করার জন্য এখানে যে পজিটিভ লাইনটি আছে, তো এখানে দেখতে পাচ্ছেন এই পজিটিভ লাইন, ঠিক আছে। তো এই পজিটিভ লাইনটি আমরা এখানে ভ্যালু আগে আসে কিনা সেটি আমরা আগে দেখে নিই। তো এখানে আমরা ধরতে পারি, এখানে মাল্টিমিটারে চলে যেতে পারি বন্ধুরা, মাল্টিমিটার। তো মাল্টিমিটারে চলে যাওয়ার পর আমরা এখানে ডায়োড রেঞ্জ রাখতে পারি। ডায়োড রেঞ্জ রাখার পর একটি লাইন আমরা গ্রাউন্ড করতে পারি, আর একটি পজিটিভ, ঠিক আছে। তো আমরা এই পাশটা হলো গ্রাউন্ড, আমরা চেক করে নিই একটু কন্টিনিউটি রেঞ্জ দিয়ে। হ্যাঁ বন্ধুরা এটি হলো গ্রাউন্ড,
এই যে এই পাশের লাইনটি হলো গ্রাউন্ড লাইন, ঠিক আছে। এই পাশের লাইন এবং এই পাশের লাইনটি আমি ধরে তারপরে এখানে দেখাইতেছি, এটি দেখতে পাচ্ছেন বিট দিতেছে, তার মানে এটি গ্রাউন্ড। আর তার পাশেরটা আমরা ডায়াগ্রাম দেখলাম, এটি হলো পজিটিভ লাইন। তাই দেখি এখানে ভ্যালু আসে কিনা। তো ভ্যালু আসার জন্য আমরা অবশ্যই এখানে ডায়োড রেঞ্জে রাখবো, ঠিক আছে, ডায়োড রেঞ্জে রাখবো। তো আমরা এখানে কিন্তু ডায়োড রেঞ্জে রাখার পর আমরা একটু বাতিটি জ্বালিয়ে নিই, দেখতে পাচ্ছেন এখানে ডায়োড রেঞ্জে রাখা। তো এখন আমরা চেক করব, একটি লাইন আমরা গ্রাউন্ড করে নিতে পারি, গ্রাউন্ড করার পর পজিটিভ দিয়ে চেক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কোনো প্রকার ভ্যালু আসতেছে না। এখানে কিন্তু ভ্যালু আসার কথা, যে কোনো একটা ভ্যালু আসবে, ঠিক আছে। পাওয়ার কিল লাইন যদি ভালো থাকে যে কোনো একটি ভ্যালু আসার কথা, সে কিন্তু কোনো প্রকার ভ্যালু আসতেছে না। তো সেহেতু আপনি এখানে ভোল্টেজ দিয়েও চেক করতে পারেন। আমরা ব্যাটারি লাইনটি কানেক্ট করার পর এখানে একটা এক্সট্রা ভোল্টেজ আসার কথা। দেখতে পাচ্ছেন ব্যাটারি লাইন কানেক্ট করার পর আমরা এখন চেক করি, দেখতে পাচ্ছেন কোনো প্রকার কিন্তু এখানে ভ্যালু আসতেছে না। তো এখানে যদি আমরা ভোল্টেজে রাখি, ভোল্টেজে রাখার পরও কিন্তু কোনো প্রকার ভ্যালু, ঠিক আছে। তো আমরা স্টেপ বাই স্টেপ ভাই চেক করলাম প্রিয় বন্ধুরা। এখন আমরা কাজ করব, ঠিক আছে, আমরা কাজে মূলত চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের ডায়াগ্রামে কিন্তু বন্ধুরা এখানে 4টি যে পায়া আছে, 4টি পায়ার ভিতরে যদি আপনাকে আমি স্পষ্টভাবে দেখাই, দেখতে পারবেন যে এখানে যে হলুদ লাইনটি আছে, হলুদ, ঠিক আছে, এই যে হলুদ লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই হলুদ লাইনটি হলো আপ, মানে ভলিউম আর কি আপ বাটন, ঠিক আছে। আর এই যে সবুজ যে লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সবুজ লাইনটি হলো ভলিউম ডাউন, ঠিক আছে, এই লেখাই আছে, ঠিক আছে। তো আপনি এইভাবে করে নির্ণয় করতে পারবেন। আর এই যে পাওয়ারের একটা ফোঁটা আছে, পাওয়ার, এখানে লেখা আছে PWR, মানে পাওয়ার, মানে এটি হলো লাল। এই যে লাল যে দাগটা দেখতে পাচ্ছেন, এই লাল দাগটাই হলো পাওয়ার কিল লাইন। কোথা থেকে কোথায় গেছে একটি ম্যাপের মতো আর কি ডায়াগ্রামগুলো হয়। আর আপনি এখানে যদি ফলো করেন মাদারবোর্ডের দিকে, তাহলে ক্লিয়ারলি ভাবে আপনি দেখতে পাচ্ছেন। আমি একটু ক্লিয়ার করে নিই। তো বন্ধুরা এই যে আমার হাতে এই মুহূর্তে যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন, এই মাদারবোর্ডটি কিন্তু এই হলো আমাদের পায়াগুলো। সাধারণত আমি একদম আজকে A to Z দেখাবো যে একটি পাওয়ার কিল লাইন কিভাবে কাজ করে, ঠিক আছে। তো এই হলো আমাদের গ্রাউন্ড লাইন, তার মানে এইটা হলো আমাদের পজিটিভ লাইন। আর ডায়াগ্রামে যদি আপনি একটু ফলো করেন, ডায়াগ্রামে এই দ্বিতীয় নাম্বারটা কিন্তু পজিটিভ লাইন, দেখতে পাচ্ছেন। আর তার মানে হলো আমাদের দ্বিতীয় লাইনটি হলো পজিটিভ, মানে পাওয়ার কিল লাইন। আর তারপর যে সবুজ যে লাইনটি দেখতে পাচ্ছেন, এটি হলো ভলিউম ডাউন। আর এই যে ছিদ্রগুলো, যে এখানে যে ছিদ্রগুলো দেখতে পাইতেছেন, এই ছিদ্রগুলো কিন্তু এই পাশে আপনি পাইবেন, ঠিক আছে। এই যে এইখানে দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন ডাউন বাটন, আপ বাটন, পাওয়ার বাটন। আর এই সেম ছিদ্রগুলোই কিন্তু এখানে দেওয়া। এই কিন্তু ডায়াগ্রাম বোঝার একটা উপায়, ঠিক আছে। তো সেম মাদারবোর্ডটি এইখানে সাজানো আছে। এই ডায়াগ্রাম দ্বারা আমরা আজকে রোগটি ফাইন্ড আউট করবো ইনশাআল্লাহ। তো এখানে আপনারা যদি স্পষ্টভাবে আপনাদেরকে দেখাই, এটা হলো বর্ণীয় একটি এস্টিমেটিক ডায়াগ্রাম। এটি 1 বছরের অ্যাক্টিভেশন হয়, 2 বছরের অ্যাক্টিভেশন হয়। যাদের নেওয়ার ইচ্ছুক তারা অবশ্যই আমার ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই কল করবে। তো এখানে পাওয়ার কিল লাইন যেহেতু আছে, তো পাওয়ার কিল লাইন এখান থেকে হয়ে এখানে গেছে, ঠিক আছে। তো এই একটু বিষয়টি একটু খেয়াল করে দেখেন যে এইখানে হলো আমাদের পাওয়ার কিল লাইন। এই পাওয়ার কিল লাইন এখান থেকে হয়ে এইখানে আসছে, ঠিক আছে, এই পয়েন্টে। তা আমরা পাইলাম পাওয়ার কিল লাইন সর্বপ্রথম। এই পাওয়ার কিল লাইনটা এখান থেকে আমাদের এইখানটায় আসছে, ঠিক আছে, মানে এই কাটাগুলো, যেখানে কাটাগুলো থাকে এই পায়াগুলোই আসছে, ঠিক আছে। তো এখন পায়াগুলো কোথায় কোথায় যায় সেটি মূলত আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা এই হলো আমাদের আর কি ফুল একটি ডায়াগ্রাম। আর এটা দেখতে পাচ্ছেন রেডমি নোট 9 এর একটি ডায়াগ্রাম, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন অন অফ এস ভলিউম কি, ঠিক আছে। তো এটি হলো টপ পার্ট, মানে এটি হলো পিছনের পার্টটি, আর এটি হলো সামনের পার্টটি। তো যেহেতু আমাদের এখানে পিছনের পার্টটিতে আমরা পাওয়ার কিল লাইনগুলো পাইতেছি সবগুলো, তো পাওয়ার কিল লাইন সাধারণত কোথায় কোথায় যায় সেটি আজকে মূলত আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা এইখানটাতে দেখতে পাচ্ছেন যে আমাদের পাওয়ার কিল লাইনটা, এই হলো আমাদের যে পাওয়ার কিল লাইনটা উঠছে। এই পাওয়ার কিল লাইনটা উঠার ক্ষেত্রে কিন্তু এখানে একটা জিনিস ফলো করেন, এই পাওয়ার কিল লাইনটা কিন্তু এখানে একটি প্যারালাল কম্পোনেন্ট সংযোগ হয়েছে, ঠিক আছে। এই যে এইখানটাতে একটি প্যারালাল কম্পোনেন্ট কি সংযোগ হয়েছে, প্যারালাল। আর একটি সিরিজের মাধ্যমে ঢুকছে লাইন,
এখানে সাধারণত একটি রেজিস্টার বা কিছু একটা ছিল। এই সিরিজের মধ্যে লাইনটি ঢুকে কোথায় গেল দেখি, এই লাল লাইনটি কোথায় কোথায় গেছে সেটি মূলত আমাদের দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের পাওয়ার আইসির ভিতরে চলে গেছে, পাওয়ার আইসির ভিতরে চলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে সরাসরি আমাদের পাওয়ার আইসির ভিতরে চলে গেছে। তার মানে এটার ভিতরে পাওয়ার আইসি কোনটা, এটার ভিতরে পাওয়ার আইসি বন্ধুরা চেনার উপায় হলো, দেখতে পাচ্ছেন এই হলো পাওয়ার আইসি, এই হলো আমাদের পাওয়ার আইসি, ঠিক আছে। তো এটি যেহেতু পাওয়ার আইসির ভিতরে চলে গেছে, তাহলে এই হলো আমাদের পাওয়ার আইসি। তো যেহেতু পাওয়ার আইসি এইটা, ঠিক আছে, তো এইটা হলো আমাদের পাওয়ার আইসি, কিন্তু আশেপাশে কোনো কম্পোনেন্ট হইয়া কিন্তু পাওয়ার আইসির ভিতরে ঢুকে নাই, সরাসরি আমাদের যে আইসির ভিতরে বলগুলো থাকে সেই বলের সাথে কানেক্ট হয়েছে। এখানে কিন্তু শুধুমাত্র একটি লাইন আছে, যেই লাইনটি আর কি পাওয়ার কি লাইন, এখানে দেখতে পাচ্ছেন। এই বন্ধুরা একটি লাইন শুধুমাত্র একটি প্যারালাল সংযোগে সিরিজের মাধ্যমে ঢুইকা আমাদের পাওয়ার আইসির ভিতরে চলে গেছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে, ঠিক আছে। তো যেহেতু আমাদের এখানে কোনো প্রকার ভ্যালু পাই নাই, সেহেতু আমরা স্টেপ বাই স্টেপ দেখি। যেহেতু এখানে পাওয়ার কির একটা লাইন আছে, এই লাইনটি কোথা থেকে কোথায় গেছে, ঠিক আছে। এই লাইনটি যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই লাইনটি হলো এই সাধারণত বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, এই হলো আমাদের ক্লিয়ারলি, এখানে আপনাদেরকে যদি দেখায়, এই হলো আমাদের পাওয়ার কিল লাইন। এখান থেকে এসে এখান থেকে একটি রেজিস্টার হয়ে ঢুকছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মনে হয় কোনো প্রকার রেজিস্টার নাই, ঠিক আছে। তো রেজিস্টার যদি না থাকে তাহলে রেজিস্টারটি আমাদের লাগাতে হবে। তো আরেকটু ক্লিয়ার করার জন্য আপনাদেরকে আমি মাইক্রোস্কোপের নিচে রেখে তারপর দেখাইতেছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার কিল লাইনটি। তো বন্ধুরা এই হলো আমাদের পাওয়ার কিল প্লাস লাইন, ঠিক আছে। তো পাওয়ার কিল প্লাস লাইন এখান থেকে হইয়া আপনার এখানে একটি রেজিস্টার হয়েছে, যেই রেজিস্টারটা সাধারণত আমরা এখানে দেখতেছি না। তাহলে তো রেজিস্টারটা যদি না থাকে তাহলে কিন্তু পাওয়ার কিল লাইন আউটডোরে আর কি সাপ্লাই হবে না। এখান থেকে এসে টাইমা গেছে, যেহেতু এখানে একটি সিরিজের ভিতরে একটি রেজিস্টার ছিল, রেজিস্টারটি নাই, সেহেতু আমরা এখানে জাম্পার করতে পারি। এখানে কোনো প্রকার রেজিস্টারের ভ্যালুও নাই। ভ্যালু যদি থাকতো তাহলে সেম ভ্যালুর একটি রেজিস্টার এখানে লাগাতে হতো। যেহেতু সেম ভ্যালুর কোনো এখানে রেজিস্টার নাই, তাহলে আমরা এখানে একটি ডাইরেক্ট লাইনটা দিতে পারি, তারপর আমরা দেখতে পারি, ঠিক আছে। আর যদি তারপরও না হয় বন্ধুরা, তারপরও যদি না হয় বন্ধুরা, রেজিস্টার লাগানোর পরও যদি না হয়, তাহলে আমরা এই যে আপনার দেখতে পাচ্ছেন ডায়াগ্রাম আমার সামনে এইমাত্র যে বর্ণীয় স্কিমেটিক যে ডায়াগ্রামটি আছে, এটি আমরা সরাসরি এই যে পাওয়ার আইসি দেখতে পাচ্ছেন, এখানে যে পাওয়ার আইসিটি আমাদের ছিল, এই যে পাওয়ার আইসিটির ভিতরে তাহলে আমরা পাওয়ার আইসি রিপ্লেস করব, বা পাওয়ার আইসির ভিতর থেকে আমরা লাইন টানবো, ঠিক আছে। পাওয়ার আইসির ভিতর থেকে আমরা লাইন টেনেও কিন্তু পাওয়ার কিল লাইন বাইর করতে পারি, যদি আমাদের রেজিস্টার ডাইরেক্ট করার পর না হয়। আর যদি সেম ভ্যালুর রেজিস্টার হইতো তাহলে আমাদের সেম ভ্যালুর রেজিস্টার লাগাইতে হইতো। আর যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি সরাসরি আলাদাভাবে আমাদের যে পাওয়ার কিল লাইনটা, আমি যদি একটু ক্লিয়ারলি আপনাদেরকে দেখাই, এই যে আমাদের পাওয়ার কিল যে লাইনটা, ঠিক আছে, এই যে পাওয়ার কিল লাইনটা এখানে একটা রেজিস্টার ব্যবহার করেছে। রেজিস্টারে কোনো প্রকার ভ্যালু নাই, ঠিক আছে। আর রেজিস্টার যদি ভ্যালু থাকতো তাহলে সেম মাপের একটা রেজিস্টার লাগাতাম, তাহলে আমরা আগে লাইনটি ডাইরেক্ট করে দেখি যে আমাদের কাজটি হয় কিনা। তো আমরা মাইক্রোস্কোপে চলে যাই, মাইক্রোস্কোপের স্ক্রিনে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছি হয়তো টিনটির বর্ডার যখন কাটছে হয়তো সেই জন্য এখান থেকে পইরে যেতে পারে, ঠিক আছে বন্ধুরা। এই জিনিসটা দেখেন, ছোটখাটো একটি সিস্টেম যদি মিসিং হয় তাহলে আপনার একটি বড় সমস্যার ভিতরে পড়তে পারেন। তাই এখানে একটি রেজিস্টার ছিল, তো রেজিস্টারটা এখানে মিসিং দেখতেছি, তো রেজিস্টারটা আমরা লাগাই আনি, ঠিক আছে। তো বন্ধুরা রেজিস্টারটি আমরা ডাইরেক্ট করে দেখি যে আমাদের কাজটা হয় কিনা। বন্ধুরা এখান থেকে আমরা রেজিস্টারটি দেখতে পাচ্ছেন এখন ক্লিয়ারলি ডাইরেক্ট করে দিচ্ছি। এখন আমরা দেখি যে আমাদের কাজটা হয় কিনা। তো বন্ধুরা এখানে যে আমার মাদারবোর্ডটা হাতে দেখতে পাইতেছেন, এই যে আমার এখানে যে রেজিস্টারটি ছিল দেখতে পাচ্ছেন, এখানে রেজিস্টারটি কিন্তু আমরা ডাইরেক্ট করে নিছি পায়া থেকে। তো
তো আমরা এখন চেক করি, ভ্যালু চেক করি যে আমাদের ভ্যালু ঠিক আছে কিনা। তো আমরা যেহেতু এখানে আর কি এখানে দেখতে পাচ্ছেন আমরা মাল্টিমিটার আছে আমাদের মাল্টিমিটার দিয়ে এখন চেক করি ডায়োড রেঞ্জ যে আমাদের ভ্যালু কোনো প্রকার শো করতেছে কিনা। তো বন্ধুরা এখানে আমাদের ডায়োড রেঞ্জ রাখা আছে, ঠিক আছে। তো এখন আমরা একটি লাইন গ্রাউন্ড করতে পারি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমাদের ভ্যালু চলে আসছে প্রায় তো আর কি 1900 মতো ভ্যালু আসতেছে। আর লাইনটা যদি আমরা ঘুরিয়ে ধরি দেখতে পাচ্ছেন বন্ধুরা 570 মতো আসতেছে। তো কুল টেস্টের ক্ষেত্রে এটি কুল টেস্ট করে বের করতে হয়। তো আমরা কুল টেস্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই রেড প্রুফটি আমরা গ্রাউন্ড করব আর নেগেটিভ প্রুফ দিয়ে আমরা চেক দিব, ঠিক আছে। এটি হলো জেনুইন একটি ভ্যালু পাইবেন, ঠিক আছে। তো এই যে আমি এখানে এখন ধরলাম পাওয়ার কি লাইন দেখতে পাচ্ছেন 571 মতো আসতেছে, ঠিক আছে। তার মানে আমাদের লাইনটি 100% ওকে। তো আমরা এখন যে কাজটি করব সেটি হলো এখানে লাগাবো। এখানে লাগানোর পর আমরা ভোল্টেজ দিয়ে দেখি যে আমাদের এখানে কোনো প্রকার ভোল্টেজ আসতেছে কিনা। তো একটি লাইন আমরা গ্রাউন্ড করতে পারি এবং একটি পজিটিভ করতে পারি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমরা ভোল্টেজে রাখবো। ভোল্টেজে রাখার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমাদের 3.9 ভোল্টেজ আসছে, মানে ব্যাটারির যে ভোল্টেজটি আছে সেটি কিন্তু আমাদের পাওয়ার কিল লাইনে স্পষ্টভাবে আইসা পড়ছে, ঠিক আছে। তো ব্যাটারিতে আমরা ভোল্টেজ দেখছিলাম 3.9, তো সেম ভোল্টেজটাই আমরা পাওয়ার কিতে পাইতেছি। তার মানে লাইনটি আমাদের ওকে আছে 100%, ঠিক আছে। তো এখন আমরা চেকিং করে দেখব যে আমাদের সেটটি অন হয় কি না। যদি অন হয় তো আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে আমরা পাওয়ার এসির দিকে ধ্যান করব, পাওয়ার এসির কাজ করব, তারপর আমরা সেটটি অন করার চিন্তা ভাবনা করব, ঠিক আছে। তো আমরা পাওয়ার কিল লাইনে প্রেস করে দেখি যে আমাদের সেটটি অন হয় কিনা। তো আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রেডমি নোট 9 আর কি এটি মডেল আর কি রেডমি এখানে লেখা আসছে। তো আমাদের সেটটি কিন্তু সিরিয়াসলি অন হয়ে গেছে। আশা করি প্রিয় বন্ধুরা আপনারা সবাই বুঝতে পারছেন আমি যে বিষয় নিয়ে এতক্ষণ পর্যন্ত ঘাটাঘাটি করলাম এবং আপনাদেরকে জানি না কতটুকু বুঝাইতে পারছি। যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, ঠিক আছে। আর দেখতে পাচ্ছেন আমাদের সেটটি কিন্তু একদম ওকে আর কোনো প্রকার কোনো সমস্যা নাই। শুধুমাত্র পাওয়ার কি লাইন থেকেই সমস্যা হয় না, পাওয়ার আইসি থেকেও সমস্যা হয়। এই জন্যই আমাদের বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামের প্রয়োজন হয়। আর যদি এই সেটটা অন্য কোনো মডেলের সেট হইতো বা অন্য কোনো চাইনিজ সেট হইতো সেটিও বের করা সম্ভব হইতো যদি আপনার কাজের এক্সপিরিয়েন্সটা ভালো থাকতো। কোনো কাজই অসম্ভব না। প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।